জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 15ই আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ, আর এর পেছনে ইন্ধন যোগাচ্ছেন স্বয়ং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সম্প্রতি ফাঁস হওয়া এক কল রেকর্ডে এমনই কিছু নির্দেশনা প্রকাশ পেয়েছে। যদিও আসলেই কি এটি শেখ হাসিনা কিনা তা নিয়ে নিশ্চিত তথ্য মেলেনি, তবে কণ্ঠের সুর এবং আদেশ নিষেধের ভাব শুনে অনেকেরই দাবি দেশের আরেক দফা অরাজকতা সৃষ্টি করতে শেখ হাসিনাই ভারত থেকে কলকাঠি নাড়া শুরু করেছেন। সরকার পতনের পর থেকেই কর্মবিরতিতে রয়েছেন বাংলাদেশের পুলিশের সদস্যরা। সারা দেশে 361টি থানার কার্যক্রম শুরু হওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত কর্মবিরতিতে অটল তারা। তবে কর্মস্থলে ফিরতে এবার কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিকৃষ্টতম হত্যাযজ্ঞের মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই জঘন্যতম এই হত্যাকাণ্ড দেখেছে বিশ্ববাসী। তাই দেশে ফিরলেই হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে, এমনটি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 15ই আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ, আর এর পেছনে ইন্ধন যোগাচ্ছেন স্বয়ং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সম্প্রতি ফাঁস হওয়া এক কল রেকর্ডে এমনই কিছু নির্দেশনা প্রকাশ পেয়েছে। যদিও আসলেই কি এটি শেখ হাসিনা কিনা তা নিয়ে নিশ্চিত তথ্য মেলেনি, তবে কণ্ঠের সুর এবং আদেশ নিষেধের ভাব শুনে অনেকেরই দাবি দেশের আরেক দফা অরাজকতা সৃষ্টি করতে শেখ হাসিনাই ভারত থেকে কলকাঠি নাড়া শুরু করেছেন। এক বেসরকারি পেপারের কাছ থেকে এই কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে কলটি একজন ভিডিও রেকর্ডের মাধ্যমে প্রকাশ করেছেন। দেখা যায় গার্ডিয়ান ইউজার নেম দেওয়া একজন মহিলা 15ই আগস্টের নির্দেশনা দিচ্ছেন। আওয়ামী লীগের এক কর্মী প্রথমেই সেই ফোনকে জিজ্ঞাসা করেন, আপা আপনি ভালো আছেন? এরপরই একজন নারী উত্তর দেন, হ্যাঁ আমি আছি। কণ্ঠ শুনেই নেটিজেনরা বলে বসেন এটি শেখ হাসিনারই গলা। এরপরেই সেই কথিত কলার 15ই আগস্টের নির্দেশনা দিতে থাকেন। কলে তিনি বলেন, 15ই আগস্ট তোমরা সবাই ঢাকা যাবা, সবাই ঢাকায় গিয়ে কর্মসূচি শুরু করবে, সবাই মিলে মৌন মিছিল করবে, মৌন মিছিল করে বঙ্গবন্ধুর ভবনে ফুল দিতে হবে। বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকা এসে ফুল দিয়ে যাবে। এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে। মূলত গত 9 আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনে এই নির্দেশনা দেন বলে দাবি করা হচ্ছে। সেই অডিও রেকর্ড থেকে জানা যায় তিনি 15ই আগস্ট ঘিরে পুরো ঢাকাতে আওয়ামী লীগের সকল কর্মীকে এক করতে চাইছেন। এই বিষয়ে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেছেন, দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি শোক দিবসকে ঘিরে কর্মসূচি পালনের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে ও একই সঙ্গে গত কয়েকদিনে সারা দেশে আঘাতের শিকার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। আরও জানা যায়, ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোপালগঞ্জের সমাধিসৌধে বনানীতে 15ই আগস্টে প্রয়াত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা, মিলাদ মাহফিল, গণভোজের মাধ্যমে গণজমায়েত করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এদিকে নির্দেশনা বাস্তবায়ন করতে তৃণমূলের নেতারা শোক দিবস পালনের কর্মসূচি নিয়েছেন। অন্তত 10 জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বাধা দিলে তা উপেক্ষা করেই পালন করা হবে। এই লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রসঙ্গে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়। জাতীয় শোক দিবসে বরাবরের মতোই জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, মিলাদ ও গণভোজের আয়োজন করা হয়েছে। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, অন্যবারের মতো বৃহৎ পরিসরে পালন করা সম্ভব হবে কিনা এখনো নিশ্চিত নই, তবে শোক দিবস পালন করবই। স্বল্প পরিসরে হলেও কর্মসূচি গ্রহণ করব। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানা সহ দেশ ত্যাগ করেন। এরপরই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাদের ওপর হামলা শুরু হয়। অনেকে হতাহত হন, আক্রান্ত হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। যদিও এই বিষয়ে বেশিরভাগ জনগণের দাবি, এই পরিস্থিতিতে বিগত 15 বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী হাসিনা এবং তার দলের করা সকল অনৈতিক কাজের প্রতি ক্ষোভ তৈরির পরের প্রতিশোধ ছিল।
সরকার পতনের পর থেকেই কর্মবিরতিতে রয়েছেন বাংলাদেশের পুলিশের সদস্যরা। সারা দেশে 361টি থানার কার্যক্রম শুরু হওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত কর্মবিরতিতে অটল তারা। তবে কর্মস্থলে ফিরতে এবার কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশে নজিরবিহীনভাবে ভেঙে পড়েছে পুলিশের চেইন অফ কমান্ড। রাজধানী সহ দেশের বেশিরভাগ থানা কার্যত পুলিশ শূন্য। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকেই এখনও প্রকাশ্যে দেখা যাচ্ছে না। আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। এমন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নির্দিষ্ট তারিখ দেওয়া হবে। এর মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। মূলত শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা অধস্তনদের না জানিয়ে সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান, যেটি অধস্তন সদস্যদের ভেতর ক্ষোভের তৈরি করে। তাদের দাবি, তাৎক্ষণিক বিষয়টি নিয়ে কন্ট্রোল রুম থেকে বার্তা পাঠালে এত পুলিশ সদস্য মারা যেতেন না। এছাড়া এখন পর্যন্ত পুলিশের কতজন সদস্য নিহত হয়েছেন তার হিসাব জানাতে পারেনি পুলিশ সদর দপ্তর। এ অবস্থায় 11 দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে বাংলাদেশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করে, পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। দেশ থেকে স্বৈরাচার উৎখাত করার জন্য তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সৈনিককে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে নিহত ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করছেন। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এটি জানানো হয়েছে। সেখানে বলা হয়, আমরা প্রকৃতপক্ষে নিয়োগের শুরু থেকেই সার্জেন্ট, সাব ইন্সপেক্টর সহ নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারীদের, সিনিয়র অফিসারদের অথবা রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিলের বাহক হিসেবে কাজ করতে বাধ্য নই। আমাদের অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রে দলীয় পরিচয়ে দুষ্ট। আমরা বর্তমান কোটা সংস্কার আন্দোলন সহ যে কোনো আন্দোলনে কোনো সাধারণ মানুষকে সরাসরি গুলি করতে না চাইলেও সেটা বাধ্য হয়ে করতে হয় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমরা কোটা সংস্কারের মতো পুলিশ বাহিনীর সংস্কার চাই। সেখানে বলা হয়েছে, পুলিশ বাহিনী হিসেবে নিরীহ ছাত্রদের সাথে যে অন্যায় করেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যেসব পুলিশ কর্মকর্তা অন্যায়ের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। রাজারবাগ পুলিশ লাইন কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের সদস্যরা বলেছেন, তারা রাজনৈতিক দলের জন্য ব্যবহৃত হতে চান না। বিতর্কিত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে তারা নিরপেক্ষ নেতৃত্বে ডিউটিতে ফেরার আশাবাদ জানান। এই ঘটনার পর বুধবার বিকেল 4টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম।